আমার কাছে কি কি নেই, আমি কি কি পারি না, আমি কতটা অপদার্থ, এই হিসেবগুলো আমরা সবাই দেখাই। কিন্তু মাত্র 2 বছর পর আমার কাছে কি কি থাকবে, আমার মাঝে কোন কোন দক্ষতা থাকবে, আমি কোন কোন কাজে সফল হতে পারবো, এই হিসাবগুলো সবাই দেখাতে পারে না। কারণ কি জানেন? আমরা সবসময় আমাদের নিজের মাঝে নিজেদের অপূর্ণতাগুলোকেই খুঁজি, কিন্তু নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে কখনো খুঁজি না। খারাপ সময়ে কষ্ট পেয়ে চোখের পানি ঝরানোটা যতটা সহজ, নিজের ভবিষ্যতের কথা ভেবে পরিশ্রম করে শরীর থেকে ঘাম ঝরানোটা ততটাই কঠিন। এ কারণেই হয়তো এই পৃথিবীতে 90% মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। 90% মানুষ তাদের নিজেদের কাজকে তারা নিজেরাই পছন্দ করে না। কি হিসেবটা কি একটু কঠিন মনে হলো? আচ্ছা, একটু সহজ করে দেই। আপনি আজকে এই ভিডিওটা দেখার পর খাতা কলম হাতে নিয়ে আপনার পরিচিত 100 জন মানুষের একটা নামের তালিকা তৈরি করে ফেলুন। এরপর তাদের সবার কাছে গিয়ে প্রশ্ন করুন, আপনি কি আপনার কর্মজীবন নিয়ে খুশি? আপনি কি আপনার পছন্দের চাকরি অথবা ব্যবসা করার স্বপ্নটা পূরণ করতে পেরেছেন? ওই 100 জন মানুষের তালিকায় আপনি হয়তো 10 জন মানুষকেও খুঁজে পাবেন না, যারা হয়তো বলবে, হ্যাঁ, আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার কর্মজীবন নিয়ে খুশি। হ্যাঁ, অধিকাংশ মানুষই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। কিন্তু কেন পারে না জানেন? কারণ মানুষ তার চিন্তা ভাবনাকেই বদলাতে পারে না। আমি কাল থেকে এটা করব, আমি আজ থেকে ভালো হয়ে যাব, আমি আর সময় নষ্ট করব না। আপনি সারাটা জীবন ধরে এসব কথা ভাবলেও আপনার জীবন বদলাতে পারবেন না। আজ আপনাকে মাত্র 5টি রাস্তা দেখিয়ে দেব। এই 5টি রাস্তায় 3 মাস চলতে পারলে আপনার জীবন বদলাতে বাধ্য। এই 5টি কথা আপনি যদি 3 মাস ধরে আপনার জীবনে কাজে লাগাতে পারেন, আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। বরং আপনার কাজে আল্লাহ নিজেই আপনাকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। রাস্তা 1, প্রতিদিন একবার হলেও নিজেকে প্রশ্ন করুন, আজ আপনি সারাদিন ধরে যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো আপনার স্বপ্ন পূরণের পথে আপনাকে আজ কতটুকু এগিয়ে নিয়ে গেছে? আমি নিজের সময় ব্যয় করে এখন যে কাজটি করতে যাচ্ছি, সেই কাজটি আমাকে আমার লক্ষ্য অর্জন করতে কতটুকু সাহায্য করবে? কাজের শেষেও ঠিক একই প্রশ্ন করুন, আমি এতক্ষণ নিজের মূল্যবান সময় নষ্ট করে যে কাজটি করলাম, সেই কাজটি আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করেছে নাকি আমার ক্ষতি করেছে? আপনি যখন প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করতে থাকবেন, তখন আপনি ধীরে ধীরে কখন যে নিজের কাজের প্রতি একজন আত্মনির্ভরশীল মানুষ হয়ে উঠবেন, সেটা বুঝতেও পারবেন না। প্রতিদিন আপনি 24 ঘন্টা সময় পাচ্ছেন। এই 24 ঘন্টা সময় থেকে 5 মিনিটও যদি আপনার জীবন থেকে চলে যায়, তবে সেটা যেন আপনাকে বলেই চলে যায়। আপনার ঘুম লাগলে ঘুমান, তবে এটা মনে রাখবেন, আপনার ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে পাওয়া এনার্জিটা আপনাকে আপনার স্বপ্ন পূরণের কাজে ব্যয় করতে হবে। দ্বিতীয় রাস্তা, প্রতিদিন নিজেকে অন্তত 2টি কাজ সম্পর্কে প্রশ্ন করুন, আমি আজ 24 ঘন্টায় এমন কোন 2টি কাজ করেছি যে কাজ দুটি আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে? কারণ কি জানেন? এ ম্যান ক্যানট মেক হিজ ডেস্টিনি,
A man only can make his habits, and his habits brings destiny for him. একটি মানুষ শুধুমাত্র তার অভ্যাস তৈরি করতে পারে এবং তার অভ্যাসগুলোই তার জীবনে সফলতা নিয়ে আসে। আপনি যখন প্রতিদিন নিজেকে নিজের কাজ সম্পর্কে প্রশ্ন করবেন, তখন আপনার মাঝে আফসোস তৈরি হবে, আরে আমার জীবন থেকে 24 ঘন্টা চলে গেল আর আমি আমার স্বপ্ন পূরণের জন্য মাত্র 2টি কাজই করতে পারলাম না। একটি কথা মনে রাখবেন, যখন আপনার মাঝে কোনো একটা কিছু হারিয়ে ফেলার ভয়ে আফসোস তৈরি হবে না, ততক্ষণ আপনার মস্তিষ্ক আপনাকে সেই কাজটি করার জন্য প্রস্তুত করবে না। তৃতীয় রাস্তা, আজ এমন কোন 2টি কাজ আপনি করতে পারেননি, সেই কাজ দুটির কথা মনে করুন, যে কাজগুলো আপনার স্বপ্ন পূরণের জন্য খুব বেশি প্রয়োজনীয় ছিল। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি এমন কাজে ব্যস্ত ছিলাম যে এতটা গুরুত্বপূর্ণ 2টি কাজ করতেই পারলাম না। প্রশ্ন করুন, নিজেকে বেশি বেশি প্রশ্ন করুন, কারণ যতক্ষণ আপনি নিজেকে প্রশ্ন করবেন না, ততক্ষণ আপনি উত্তর খুঁজে পাবেন না। যতক্ষণ উত্তর খুঁজে পাবেন না, ততক্ষণ আপনার জীবন বদলানোর রাস্তাটাও আপনি খুঁজে পাবেন না। চতুর্থ রাস্তা, আজ আমি কি কি ভুল করেছি, যে ভুলগুলো আর কখনো ভুলেও করব না। চতুর্থ রাস্তা, আজ আমি কি কি ভুল করেছি। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি কি ভুল করেছি, যে ভুলগুলো আর কখনো ভুলেও করব না। ভুল করাটা অপরাধ নয়, একটি ভুল দ্বিতীয়বার করাটাই হচ্ছে অপরাধ। মানুষ এমন একটা প্রাণী যে কিনা ভুল করার দিকটা দিয়ে অবুঝ পশু গাধার থেকেও অধম। কারণ গাধা একটা ভুল দ্বিতীয়বার করে না, কিন্তু মানুষ নিজের ভুলটা বোঝার পরেও একই ভুল বারবার করে। পঞ্চম এবং শেষ রাস্তা, আমি আজ নতুন কি কি শিখেছি। আমি কি আজ নতুন একটা গালি শিখেছি? কিভাবে অন্যের ভুল খুঁজতে হয় আমি কি আজ সেটা শিখেছি? কিভাবে অন্য কাউকে অপমান করতে হয় সেটা শিখেছি? কিভাবে নেশা করে জীবন নষ্ট করে দিতে হয় আমি কি সেটা শিখেছি? কিভাবে অহেতুক প্রেম ভালোবাসার নামে নিজের মূল্যবান সময় নষ্ট করতে হয় আমি কি আজ সেটা শিখেছি? কিভাবে গেমস খেলতে হয় আমি কি আজ সেটা শিখেছি? না, এসব নয়। গেমস না খেলে গেমস বানানো শিখুন। গেমস না খেলে অন্তত গেমস বানানো শিখুন। অন্য কারো ভুল না খুঁজে নিজের ভুল খুঁজুন। অন্য কারো ভুল খুঁজলে তো সে নিজের ভুল সংশোধন করে নেবে, কিন্তু মাঝখান থেকে আপনি আপনার ভুল সংশোধন করার সময়টাকে নষ্ট করে ফেলবেন। আমাদের দেশে প্রেম ভালোবাসা নিয়ে বানানো গল্প, কবিতা, নাটক আর সিনেমা দেখার মানুষ অনেক বেশি, কিন্তু বাস্তব জীবন নিয়ে বানানো গল্প, কবিতা, নাটক আর সিনেমা দেখার মানুষ অনেকটাই কম। হ্যাঁ, বাস্তব জীবন নিয়ে বানানো গল্প, কবিতা, নাটক আর সিনেমা দেখার মানুষ অনেক কম। এ কারণেই হয়তো বিয়ের আগে অসংখ্য প্রেম করলেও বিয়ের পর একটা সংসার কিভাবে চালাতে হয় সেটা অনেকেই জানে না। কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সেটাও জানে না। কিভাবে জীবনে সফল হতে হয় সেটাও জানে না। জীবনে সফল হতে চাইলে আপনাকে প্রেম ভালোবাসা নামক উপন্যাস, গল্প, কবিতা আর সিনেমা থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে একজন সফল মানুষ কথা বলে, কিভাবে একজন সফল মানুষ খাওয়া দাওয়া করে, কিভাবে একজন সফল মানুষ চলাফেরা করে, কিভাবে একজন সফল মানুষ হাসে, কিভাবে একজন সফল মানুষ কাঁদে,
একজন সফল মানুষের প্রতিদিনের অভ্যাসগুলো কি কি, একজন সফল মানুষের প্রতিদিনের অভ্যাসগুলো কি কি, সেগুলো আপনাকে শিখতে হবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি আজ কি শিখেছেন? প্রতিদিন অন্তত 2টি অথবা 1টি কাজ শিখুন। হ্যাঁ, প্রতিদিন অন্তত 2টি অথবা 1টি কাজ শিখুন। এতক্ষণ ধরে আমি যে 5টি কাজের কথা বললাম, আজ থেকে টানা 3 মাস এই 5টি কাজ আপনি করতে পারলে আপনার জীবন কতটা বদলে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, 3 মাস পর আপনার জীবনটা কতটা বদলে যাবে আমি হয়তো আপনাকে বোঝাতেই পারবো না। 5 মিনিট অথবা 10 মিনিট ব্যয় করে একটা মোটিভেশনাল ভিডিও দেখলে আপনার জীবন কখনোই বদলাবে না, যতক্ষণ না আপনি ওই ভিডিওটাকে আপনার নিজের জীবনে আর নিজের কাজে প্রয়োগ করবেন না, ততক্ষণ আপনার জীবন বদলাবে না। হ্যাঁ, ততক্ষণ আপনার জীবন বদলাবে না।